মুড়িমুড়কির মতন অস্ত্র ঢুকছে, কি বলবেন? এটা আটকানো সম্ভব যাচ্ছে না কেন? সম্ভব নয়, আটকাতে চায় না। এই রাজনীতি আজকে পশ্চিমবাংলায় চলবে, খুন খারাপি মারপিট ভয়ের পরিবেশ করে ভোট জিতা। হয়নি মিউনিসিপালিটি ভোট, হয়নি পঞ্চায়েত ভোট জিতা, তো সেই জন্য এটাই চলবে, গুলি চলবে। আপনার কানের পাশ দিয়ে যদি যায় আপনি বেঁচে গেলেন, যদি লেগে গেল তো আপনি চলে গেলেন। এ তো লটারি, কার লাগবে কেউ জানে না। আজকে টিএমসির কাউন্সিলরকে বাড়িতে এসে গুলি মেরে দিয়ে যাচ্ছে, এমএলএ কে মেরে দিচ্ছে, আপনার জেলারই এক চেয়ারম্যানকে আগে মেরে দিয়েছে। এই তো অতি পরিচিত। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশে যে ধরনের ঘটনা ঘটতো 20 বছর আগে, গল্প হতো, হাসাহাসি হতো, আজ তার সমস্ত রেকর্ড ওয়েস্টবেঙ্গল ভেঙে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি দাঁড়িয়ে ধমকান, এসপি কে গালাগাল দেন, পাল্টে দেন, হয়ে গেল। তার মতো অযোগ্য প্রশাসক বাংলায় কোনোদিন আসেননি। দুর্ভাগ্য, যারা 500 টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বা তার কথায় হাওয়াই চটি আর সাদা শাড়ি থেকে ভোট দিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার এখন এত দাপুটে হয়ে গেছে, তারা থানা চালায়, কাটমানি তোলে, তারা বিজেপির লোকেদের পেটায়, তুলে নিয়ে যায়, কেস দেয়। পশ্চিমবাংলাটা হচ্ছে যত ফ্রড, যা কিছু জালি, তার কেন্দ্র। পয়সা দিন, রেশন কার্ড পেয়ে যাবেন, আধার কার্ড পেয়ে যাবেন। বললাম তো, আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিচ্ছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে।